মাসের 16 তারিখ, অর্থাৎ সামনের বৃহস্পতিবার আমরা যাচ্ছি বাইরে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘুরিতে 7:30। আজকে আমরা 3 জনে মিলে যাচ্ছি জানো তো বাজার করতে, গপু আমি মিমো। ওয়েদার একদম ঠান্ডা, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে কেন, তার 2 দিন আগেও বৃষ্টি হয়েছে, কালকেও বেশি। প্রকৃতি সব পারে, কি গরম কি গরম। দেখো কদিনের মধ্যে কি ওয়েদার। বৃষ্টির জন্য এত কান্নাকাটি, বৃষ্টির থেকে ভয়, চল বৃষ্টিতে ভিজেই যাবো। পুরো ভিজে ভিজে গপু কালকে বাড়িতে এসছে। চলো আমরা বেরিয়ে যাই। বাইরে বেরোনোর নামে মিমোর খুব আনন্দ। সাইকেল দিবি? 2 দিন আগেও যখন বেরোতাম রীতিমতো সকালবেলা বলতাম ঝকঝক করে ঘামছি, কি গরম কি গরম। আর দেখো 2 দিনের মধ্যে এখন রীতিমতো শীত পড়ছে, ঠান্ডা লাগছে, গাড়ি চলছে। আর সবার প্রথম আমাদের দুধের দোকান চলে এসছে। আর একজনের কি মজা দেখো, একবার শুধু বলেছি যাবি মিমো, সঙ্গে সঙ্গে উঠে রেডি জামা প্যান্ট পরে। চলো গপুর দুধ নাও হয়ে গেল। কি নেবে? মাছ? ওখানে জ্যান্ত মাছ, ওখানে জ্যান্ত মাছ বসেছে, সব জল খাওয়া মাছ, সব বাটাই তো না, চারাপোনা নেই। যেটা দিলাম ওইটা চারাবো না, যেটা সব। ও চলো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। আর পাগা নেবো এখন একটু এখান থেকে সবজি, একটা ভালো দেখে দেবেন দাদা। আমাদের সমস্ত বাজার হয়ে গেছে, গপু গেছে ফলের দোকানে, বলেছি একদম ভালো দেখে একটা তরমুজ নেবে, কেন আগের বারে তরমুজটা ভালো হয়নি জানো তো, লাল হয়নি, বললাম একটু ভালো দেখে দেবে। আমার ওখানে নিচে আম, এ হচ্ছে আম প্রিয়। আম মিষ্টি হবে দাদা? গ্যারান্টি গ্যারান্টি? ফ্লগ বলে ফেলবে। আর তরমুজটা ভালো হবে তো? হ্যাঁ তরমুজ আর মিষ্টি সবাইকেই ফেলে দেবে। বাবা এত কিছু ধরবে না তো, পড়ে গেল, মাছ পড়ে গেল। চলো আমাদের সমস্ত কিছু হয়ে গেল। এই দেখো সকাল সকাল বাপ বেটুতে মিলে করছে বড় কাজ। আঁকড়টা ছাড়িয়ে রাখছি, কবে এনেছি, এরা ছাড়াতেই পারছে না। ছাড়ানো থাকলে যখন ইচ্ছে ব্যবহার করা যায়। এই আখরোটগুলো জানো তো এত উপকার, কিন্তু শুধু একদম খাওয়া যায় না, একটা হালকা সেন্ট আছে তো, সেন্টটা ভালো লাগে না। গপুকে বললাম বসে বসে একটু ছাড়িয়ে দাও, একসাথে একদম গুঁড়ো করে রেখে দেবো, তারপরে যখন যেটা ইচ্ছা, অন্তত রুটিতে তো খাওয়া যাবে বলো, আটার সাথে মিশিয়ে গুঁড়ো করে রাখলে অনেক কিছুতে এটা ব্যবহার করা যাবে। ইচ্ছে করলে ওটসের গুঁড়োর সাথে এর গুঁড়ো মিশিয়েও কিন্তু রুটি পরোটা খাওয়া যায়। কেন এটা খুব হেলদি, ভালো লাগছে করতে, ভালো লাগছে। আর এখন 10:30টার মতো বাজছে, আমার স্নান পুজো কমপ্লিট, গপু বেরিয়ে গেছে অফিস। আর কিছুদিন আগে আমার পাশের বাড়ির এক দাদার মেয়ের যে বিয়ে ছিল, আমাদের নেমন্তন্ন ছিল, তোমাদের বলেছিলাম, সেই দাদার মেয়ে আসবে আজকে জানো তো গিট খুলতে। তো বৌদি কিছুক্ষণ আগে আমাকে ডেকে গেল একটু যেতে, সেই কারণেই যাব। তারপর এসে জানো তো তৈরি হয়ে আবার যাব। আজকে আমাদের ব্যাংক পোস্ট অফিসের কাজ আছে, ডোডোকে নিয়ে যাব। আমাদের মেয়ে আজকে নতুন বউ হয়ে বাড়িতে ঢুকলো, তাই তো? আশীর্বাদ হবে। কাকি জেঠিরা কোথায়? কাকি জেঠিরা বিদিশা গেছে ছেলেকে নিয়ে। ভালো লাগছে না? দুজনকেই ভালো লাগছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এই দেখো মেয়ে জামাই দেখতে গিয়ে মিষ্টি দিয়ে দিল ডোডো মিমোর জন্য, আমার জন্য। মোটামুটি অনেকগুলো কাজ নিয়ে জানো তো এখন তৈরি হয়েছি। সবার আগে ব্যাংক পোস্ট অফিসের কাজ সারবো, তারপরে আমার স্কুটির ব্যাটারিটা আজকে চেঞ্জ করতে হবে জানো তো। প্রায় 4 বছর হয়ে গেছে, মানে স্কুটি কেনার পর আর আমার ব্যাটারি চেঞ্জ হয়নি, একটু সমস্যা চলছে, ঠিকঠাক সেলফও নিচ্ছে না, সেই কারণে ব্যাটারিটাও চেঞ্জ করব। আর যাবো ডোডোর কলেজের 2টো প্যান্ট আর 2টো শার্ট, এগুলো বানাতে দিতে যাব। তার মধ্যে একটা বোধহয় ডোডো নিয়ে যাবে বাইরে। এই কটা কাজ নিয়েই আমরা যাচ্ছি। ডোডো মোটামুটি রেডিও হয়ে গেছে। এখানে দেখো শার্ট পিস প্যান্ট পিস সমস্ত বের করা, এগুলো নিয়েই যাব এখন। বাবা এই যো টাটা টাটা, তুমি ফাঁকি দিও না, ক্লাস করো কিন্তু। দেখো সবার প্রথমে এসেছি আমাদের ওকে টেলার্স, খোলেনি এখন। আজকে আমাদের বাড়িতে জানো তো চিমনি সার্ভিসিং এর লোক আসবে, সেই কারণে বেশি সময় বাইরে কাটালে চলবে না। আমি যাচ্ছি ব্যাংক পোস্ট অফিসের কাজটা সারতে, আর ডোডো ব্যাটারিটা চেঞ্জ করে একেবারে আমাকে ওখান থেকে পিক আপ করে বাড়ি। সাবধানে। এবার আগে পাসবুকটা আপডেট করে নিই। আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, এবার যাবো পোস্ট অফিসে। সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে জানো তো, এই একটু ফাঁকা দিয়ে বেরোতে হচ্ছে, একেবারে এইগুলো সব আটকা। একটু ফাঁকা পেয়েছি, এখান থেকে বেরোলাম। এই যে সুন্দর চলে এসেছি আমাদের পোস্ট অফিসের গলি। আজকে আমাদের লাক এত খারাপ না জানো তো, 4টে কাজ নিয়ে এসেছি, শুধুমাত্র ব্যাংকের কাজটা হলো। পোস্ট অফিসে এসেছি, পোস্ট অফিসের লিঙ্ক নেই, যার জন্য এখন চলে যাচ্ছি বাড়িতে। আমাদের স্কুটিরও ব্যাটারি চেঞ্জ হলো না, একেবারে সন্ধ্যেবেলা। ডোডোকে বললাম গাড়ি ঘুরিয়ে নে, চল চল ডোডো, এদিক থেকে বেরোনো যায় নাকি দেখ। চিমনির যে পাইপটা থাকে সেখানে একটা নেট লাগানো ছিল, সেই নেটটা খুলে পাখি কিভাবে ঢুকে গিয়ে ভেতরে বাসা করেছে, যার জন্য চিমনি চালাতে গেলেই কিরকম একটা ক্যারকার ক্যারকার আওয়াজ হয়। সেই কারণেই আজকে লোক আসবে সার্ভিসিং করতে। আজকে বেরোনোর তারায় আমাদের আজকে জানো তো ফলই খাওয়া হয়নি, এখন একটু কেটে নিলাম। 12:30টার মতো বাসে যাচ্ছে এখন। একবার খেয়ে দেখ তরমুজটা, কি মিষ্টি। মিমো এই নাও এই নাও। তোমার ক্লাসের খবর কি? কি তা চান করে নাও।
না, ফলটা খেয়ে জানে যাও। তরমুজ জানো তো যত বড় হবে তত মিষ্টি তত টেস্ট। এই তরমুজটা প্রায় 2.5 কেজির মতো। আমরা তো 4 জন, বোনকে আর প্রসেনজিৎকেও একটু দিলাম, কেন এত বড় তরমুজ। আর এই দেখো সার্ভিসিং করতে চলে এসেছে লোক। আর তোমাদের বলেছিলাম না আমার চিমনির পাইপের মধ্যে পাখি বাসা করেছে, ওই দেখো কত রকমের পাতা, খড়, তারপরে জানো তো শলা কাঠি, এইগুলো দিয়ে বাসা করেছে। রীতিমতো হিমশিম খাচ্ছে জানো তো ছেলেটা। আমার কি মনে হয় জানো তো, আমার এই রান্নাঘরটা তো একেবারে 3 তলার উপরে, একেবারে নিরিবিলি পরিবেশ, সেভাবে আমাদের উপরে আসা হয় না। শুধুমাত্র রান্না করার সময় আর খাওয়ার সময় আমরা উপরে আসি, আর ম্যাক্সিমাম সময় তো আমার রান্নাঘর ফাঁকাই পড়ে থাকে। আর চিমনির পাইপটা আমার যেখান থেকে বেরিয়েছে সেই জায়গাটা অনেকটা শেড বাইরের দিকে বার করা, বেশ সুন্দর ছায়া, রোদ সেভাবে পড়ে না, বেশ সুন্দর মনোরম পরিবেশ, সেই কারণেই আরও এই অবস্থা। তাছাড়া 3-4 বছর আগেও একবার যেন তো পাখি এইভাবে বাসা করেছিল, তখনও প্রায় 4-5টার মতো ডিম আমি উদ্ধার করেছিলাম এই বাসা থেকে। আর এই সমস্ত দেখে আমার এত মাথা গরম হয়ে গেছে না, গপুকে যেন তো আমার ফোন করে বলাও হয়ে গেছে যে এই সমস্ত চিমনি টিমনি খুলে ফেলে দেবো, বরঞ্চ বড় করে একটা জালনা কেটে নেবো এখানে। আর এখানে দেখো পাইপ নিয়ে একেবারে ছাদে চলে এসেছে, পাইপের ভেতরটা যে জাম্প হয়ে গেছে সেটা ক্লিয়ার করছে, তারপরে আবার সেট করে দেবে এটা। এই যে মোটামুটি চিমনি আবার আগের মতো সেট হয়ে গেল। এখন 2:30টার মতো বাজে যাচ্ছে, আমাদের সার্ভিসিং করে এই গেল জানো তো, এত খিদে পেয়ে গেছে। ডোডুমিমাকে ডেকে আমি চলে এসেছি ওপরে। চিমনির 2টো পার্টস চেঞ্জ করা ছিল, চেঞ্জ করে গেল, এখন মোটামুটি ঠিক আছে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা মোটামুটি এইরকম, পুরোটাই ছড়ানো ছিটানো নোংরা। এখন সবার আগে খাবো, তারপরে এগুলোতে হাত দেবো। আজকে চিমনির লোক আসবে বলে সকালেই যেন তো রান্না করে খাবার সমস্ত আমাদের টেবিলে। আজকে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল পেঁপে আলু দিয়ে, নোটে শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এখানে ডাল, মুগ ডাল। মিমো মাছ খাবে না, মিমো আবার ওর জন্য ডিমের অমলেট করছে এখানে জানো তো। পেঁয়াজ দিবি না বাবা, পেঁয়াজ ছাড়া। আর এখন ওই 6:30টার মতো বাজছে, আবার একটু তৈরি হয়ে নিয়েছি। সকালবেলা যে কাজটার জন্য আমরা গিয়েছিলাম সেটা তো আমাদের হয়নি, ফোনও করেছিলাম আমরা, বলেছে সন্ধ্যে 6টার মধ্যে দোকান খুলে যাবে, সেই কারণেই যাচ্ছি। খুব আর্জেন্ট তো, প্যান দুটো না বানাতে দিলেই নয় জানো তো, সেই কারণেই যাচ্ছি। মিমো গেছে পড়তে, আমি একেবারে বাড়ি চলে আসবো, কাজটা সেরে ডোডো চলে যাবে ওখান থেকে জিমে। চলো চলে এসছি, দোকান খোলাও আছে। আর তো বড় হবো না, এরকম একই থাকবে তো। প্যান্টের মাপ দিয়ে ডোডো বেরিয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। এখন হেঁটেই ফিরছি, কেন কদিন ধরে মর্নিং ওয়াকেও যাওয়া হচ্ছে না। আজকে খুব ভালো টাইমে যেন তো বাড়িতে ঢুকেছি, আমিও ঢুকেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখনও চলছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। আর এখন প্রায় 9:45টার মতো বাজতে যাচ্ছে। সকালে তো আমাদের সমস্ত কিছু আছে, এখন শুধু ডালের সাথে খাওয়ার জন্য করবো একটু ডিমের অমলেট। এই যে সুন্দর অমলেট হচ্ছে, লাল হয়ে গেল। আর বাদ যখন ঘড়িতে 11:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে গপু, ডোডো, মিমো 3 জনে যেন তো আগে খেয়ে নিচে চলে গেছে। আর খাওয়া দাওয়ার পর যতটুকু কাজ ছিল আমার রান্নাঘরে গোছ গাছের কাজ, ওগুলো কমপ্লিট করে এখন যাব আমি নিচে। আর একটা বিশেষ কারণের জন্য গপু নিচে গেছে, তার কারণ তোমাদের এখনো বলা হয়নি। এই মাসের 16 তারিখ অর্থাৎ সামনের বৃহস্পতিবার আমরা যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি এখনই বলছি না, সেটা আমার নেক্সট ব্লগে তোমরা দেখে নিও। আর তো হাতে আর বেশি সময় নেই, মাঝখানে আর 4টে দিন, সেই কারণেই গপু আর ডোডো চলে গেছে নিচে, একটু বসেছে কম্পিউটারে, যাওয়ার আগে টুকটাক কাজ তো থাকেই। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। না আ করো, আ করো, রেখে দে, রেখে দে, রেখে দে।